ভালো তো সবাই? তো আমাদের এখানে যে প্রস্তুতি চলছে কেক বা চকলেট সামনে দিদি দাদারা নিয়ে এসছেন। কি নাম তোমার? ভালো লাগছে। তো এই ব্যাচে এই লাইনটা এক্সট্রা করা হয়েছে, ভেতরে অনেকেই আছে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। স্যাটিসফাইড হয়েছে একদম। আপনার ভিডিও না দেখলে তো আমি এরকম একটা অনুষ্ঠান পেতেই পারতাম না। আমরা ফাইনালি ধামাখালি পৌঁছে গেলাম। এই হচ্ছে সপ্তর্ষি, তাই তো? সপ্তর্ষির মা। দিদি আপনার নাম কি? আমার নাম পায়েল দে। আমি দিদুন। আর আপনি? আমি মাসি। আমি দাদু হই। আমিও দাদুর বন্ধু। বাহ, এই হাসিটা অনেক কোটি টাকার হাসি। গরম গরম লুচি, এটা কি বলে? আলুর দম। হ্যাঁ, আলুর দম। আপনি বৌমা, হ্যাঁ। উনি মাসি। হ্যাঁ। তোমরা কি করো? আমরা পড়াশোনা করি। রাত্রা ঘরামি। তোমার? তিরিশা করো। অমৃতা মাইতি। সুস্মিতা পাত্র। প্রায় 200-র ওপরে বাচ্চাদেরকে ইনভাইট করা হয়েছে। তোমাদের কেমন লাগছে একটু বলো জোরে। চেষ্টা করবো প্রত্যেক বছর আসার। আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর সত্যি ভালো লেগেছে। তো এখানে রান্না বান্নার জোগাড় চলছে। যিনি মাস্টারমশাই দায়িত্বে আছেন তার থেকে পারমিশন নিয়েই এই সরকারি স্কুলে এই খাওয়া দাওয়ার আয়োজনটা করছি। ছোট্ট ভাইটার জন্মদিনে খেয়ে তোমরা সবাই খুশি তো? আমি চাইছি যে আমার দেখা দেখি যেন আরো কেউ এগিয়ে আসুক এই ব্যাপারটা নিয়ে। এদের সাথে যে সময়টুকুনি আমরা কাটালাম সেটা ধারণা করার বাইরে। আপনার জন্যই সম্ভব হয়েছে, মানে আপনি না থাকলে তো আমি লিঙ্ক আপই করতে পারতাম না। অসাধারণ, এরকম অভিজ্ঞতা আমার আগে ছিল না। সুন্দরবন আপনাদের ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এসেছি কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর ব্যবহারটা আপনাদের আরো সুন্দর। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ক্যানিং স্টেশনের বাইরে আছি। আজ আমার গন্তব্য সুন্দরবনের একটি গ্রাম চিমটা। যদিও ওই গ্রামে আমি একাধিকবার গেছি, আজও যাচ্ছি। তার কারণ আজকের একটা স্পেশাল ডে আছে। আর এই মুহূর্তে এখানে ক্যানিং স্টেশন থেকে আমার সাথে এক ম্যাডাম জয়েন করেছেন। ম্যাডাম আপনার নামটা একটু বলুন। জয়ন্তী, জয়ন্তী, আপনি কোথা থেকে আসছেন? বারাসাত। বারাসাত থেকে আসছেন। ম্যাডাম অনেক ভোরবেলায় বেরিয়েছেন। আরও যারা জয়েন করবেন ধামাখালি থেকে। আর কেন আজকে স্পেশাল ডে, কী হতে চলেছে, তবে একটুখানি হিন্ট দিয়ে রাখি, বেশ অনেক এক্সাইটমেন্ট ব্যাপার স্যাপার ঘটতে চলেছে আজকের ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকুন। এখন আমরা এই ক্যানিং স্টেশন থেকে যাব ধামাখালির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের বাস, ধামাখালি। ক্যানিং থেকে ধামাখালি SD 85। আমরা ফাইনালি ধামাখালি পৌঁছে গেলাম। ওয়েট করছি পরের গ্রুপের জন্য। ওনারা আস্তে আস্তে আরও 15 মিনিট লাগবে। ততক্ষণ আমরা আশপাশটা একটু ঘুরে দেখি বা ওই ম্যাডামকে একটু ঘুরিয়ে দেখায়। আপাতত এই জার্নি কেমন লাগলো আপনার? খুব ভালো, প্রথম এক্সপিরিয়েন্সে আমার মনে হচ্ছে এগোতে পারবো। ফাইনালি আমাদের যে সেকেন্ড গ্রুপ আসার ছিল তারা সবাই চলে এসছে, আমার পেছনে আছেন। তো সবাইয়ের সাথে আলাপ করাবো একে একে যেতে যেতে। তো এখন আমাদের সাথে মানে অনেক মালপত্র আছে, তো যেগুলো এখন ফেরি পারাপারে নৌকোতে তুলবো। তো আমিও একটু হাত লাগাই এনাদের সাথে। আমরা ফাইনালি ধামাখালি ফেরি বোটে উঠে গেলাম নৌকোতে। আর এতক্ষণে ইন্ট্রোতে বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি। তো যাই হোক, সবার সাথে মোটামুটি একটু অল্প বিস্তর আলাপ করায়। যার বাদ দিতে যাচ্ছি আমরা, এই হচ্ছে সপ্তর্ষি, তাই তো? সপ্তর্ষি দে এর কততম জন্মদিন? 2 বছর, মানে দ্বিতীয় জন্মদিন, তাই তো? তো সপ্তর্ষির মা। দিদি আপনার নাম কি? আমার নাম পায়েল দে। পায়েল দে। আর বাবা? শুভজিৎ শুভজিৎ দে। আচ্ছা আচ্ছা। ইনি আপনি কে? আমি দিদুন। আচ্ছা, ওর দিদুন। আর আপনি? আমি মাসি। মাসি। আর তুমি? মেসো। মেসো। আচ্ছা আচ্ছা। আপনি? আমি দাদু হই। দাদু হন। আর আমিও দাদুর বন্ধু। দাদুর বন্ধু। আর আরেকজন আছে? মামা। আচ্ছা, মামা। তো এখানে বেশ মামা, মেসো, মাসি, দাদু, দিদুন সবাই মিলে যাচ্ছি। কতটা এনজয় হবে বলে মনে করছেন, আশা করছেন? আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগবে, হ্যাঁ। তো আপাতত জার্নি শুরু। এরকম জার্নি কখনো এর আগে হয়েছে আপনাদের? সেরকম হয়নি। এই নৌকো বোট জার্নি এরকম হয়নি কখনো, না? তো যাই হোক, এনাতে ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের জার্নিতে। তো আশা করছি জার্নির সাথে সাথে ওখানে যে অনুষ্ঠান আর 200 বাচ্চাদেরকে খাওয়ানোর যে আয়োজন করা হয়েছে ওনারাই করেছেন আর কি। তো সেগুলো সব কমপ্লিট। আস্তে আস্তে পড়ে যাবেন। তো যাই হোক, এই 200 বাচ্চাদেরকে খাওয়ানোর যে আয়োজন সেটা ওনারা করেছেন। দেখভালের দায়িত্ব আমার ছিল সাথে। যেখানে হচ্ছে, যে গ্রামে হচ্ছে, সেখানে এক ভাই আছে, তাকে এর আগের ভিডিওতে দেখেছেন। পলাশ আছে,
তো যাও ওখানে গিয়ে কী হচ্ছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই সঙ্গে থাকবে। সন্দেশখালী ঘাটে এসে ভিড়ল, প্রচুর কাস্টমার প্যাসেঞ্জার নেমে গেলেন আর প্রচুর প্যাসেঞ্জার ওপরে উঠলেন, তার সাথে সাথে আমরাও আছি। যদিও আজকে রোববার বলে আমাদের ফেরি নৌকো অনেক খালি আছে বা কম আছে, ভিড় নেই তেমনটা। অন্যান্য দিন প্রচুর ভিড় থাকে এই সমস্ত নৌকোতে বা এই সমস্ত ফেরিতে। আমাদের ফেরি নৌকো তুষখালী ঘাটে এসে ভিড়ে গেল, আর এই ঘাট থেকে ওপারের ফেরি নৌকো ছেড়ে বেরিয়ে যাচ্ছে। গায়ে পড়বে না তো কোথায় পড়বে? চলুন চলুন। ফেরি পেরিয়ে আমরা চলে এলাম এপারে তুষখালী গাড়ি স্ট্যান্ড। সামনেই হচ্ছে তুষখালী ভ্যান স্ট্যান্ড। এখান থেকে আমরা ভ্যান নেব, ভ্যান নিয়ে যাব ধুসনিখালী গাড়ি স্ট্যান্ডে। আর এই মুহূর্তে আমরা আছি 10 জন। ধুসনিখালী কোনটা? তো আমাদের একটা গাড়িতে হচ্ছে না, দুটো গাড়িতে ভাগাভাগি করে যেতে হবে। এই গাড়ি সামনের এই গাড়িতে, আর মানুষজনের সাথে সাথে কিছু মালপত্র আছে আমাদের, তাই জায়গা হচ্ছে না। আর আমাদের একজন ছেড়ে গেছে মাঝখানে একটা ঘাটে, সপ্তর্ষির দাদু আর সপ্তর্ষির মেশো, ওর মেশো থেকে গেছে, তার জন্য ওর দাদু এখানে ওয়েট করছে, ও আসলে তারপরে যাবে। তো তার আগে আমরা বেরিয়ে যাই। আমাদের ভ্যান তুষখালী ভ্যান স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, আর সামনের যে গন্তব্য সেটা হচ্ছে ধুসনিখালী, আর সময় লাগবে অ্যাপ্রক্স 20 থেকে 25 মিনিট। আর বর্ষার সময় রাস্তার হাল এরকমই হয়ে গেছে। কিছুদিন আগে রিপেয়ার হচ্ছিল দেখছিলাম, বাট আবার বর্ষায় জল পেয়ে রাস্তা খারাপ। আমরা ধুসনিখালী গাড়ি স্ট্যান্ডে চলে এলাম, আর আমাদের বার্থডে বয় কোনো কথা নেই তো? হ্যাঁ খেলছিল। ধুসনিখালী প্রসিদ্ধ মিষ্টি ভাণ্ডার গৌর সুন্দর বিশ্বাস। সকাল সকাল বাজার বসেছিল, বাজার উঠে যাচ্ছে। আর এদিকে কোথায় যাচ্ছে আমি জানি না, এদিকে আমি কখনো যাইনি এর আগে। আর সামনে আমাদের গাড়ি স্ট্যান্ড, যে গাড়ি ধরে আমরা যাব আমতলি স্ট্যান্ডের দিকে, বাট আমরা আমতলি পর্যন্ত যাব না, তার আগে নেমে যাব। আমতলির গাড়ি কোনটা কোনটা? এইটা? আচ্ছা ওইটা। আমরা যাব মঙ্গলবারের হাট। 8 জন আছি। রাখো রাখো, এটা তো রাখো। 5 জন এটাই বসেন, 3 জন পরেরটা বসেন। আমরা 8 জন আছি, একটা গাড়িতে হচ্ছে না, বারবার আমাদেরকে ভাগাভাগি করে বসতে হচ্ছে। সামনের গাড়িতে কয়েকজন চলে গেলেন, আর এই গাড়িতে আমরা যাব। এই গাড়িতে আমরা 3 জন 2 জন 5 জন মিলে যাচ্ছি। ম্যাডাম কেমন লাগছে আপাতত? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। বোরিং লাগছে না? না না, একদমই না। একদমই না। না। ম্যাডামের ভালো লাগছে। ফাইনালি আমরা মঙ্গলবারের যে বাজার, সেই বাজারে চলে এলাম। দাঁড়ান, এই নিন। এটাই হচ্ছে মঙ্গলবারের বাজার, আর আমরা যাব ভেতরে। তো আমাদের বাদবাকি টিম মেম্বার এখনও আসেনি, পেছনে রয়ে গেছে, তো আসুক একসাথে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল। আর এখানে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে সামনের যে প্রাইমারি স্কুল আছে, স্কুলের মধ্যেই। আর এখানকার যে দায়িত্বে আছে পলাশ,
পলাশ বেশ এখানে বেলুন টেলুন দিয়ে হ্যাপি বার্থডে লিখে রেখেছে, ভালো লাগছে দেখতে। বাট এখানে কাদা, এখন বসার জন্য একটু সমস্যা। কাকে কামড়ে দিয়েছে? জ্বালা করছে? চুন দিলে কি ওটা ঠিক হয়ে যাবে? বাহ, হ্যাপি বার্থডেটা হ্যাঁ বাইরে গেটে দেখতে পাচ্ছি এইসব এই বেলুন হ্যাপি বার্থডে লাগিয়েছে। এখানে কিছু চেয়ারের বন্দোবস্ত করেছে এদিকে। আর এই স্কুল রুমের ভেতরে রান্না বান্না চলছে দেখতে পাচ্ছি এদিকে। রান্নার দায়িত্ব কে? রানী ঠাকুরকে? আপনি কে? মেন কে? আরে দিদি ভালো আছেন? চিনতে পারছেন? সে পেপারে জল দেওয়ার ছবিটা ওই আমাদের দেখালো না তো। দেখেননি? না তো। এখানে রান্না বান্নার জোগাড় চলছে। এনার দিদিরা, আপনারা কি করছেন এখানে? লেবু কেটে ম্যাগনেট করবো, মাংসই আচ্ছা, দেবো। তো এই মাংস হতে হতে কটা বাজতে পারে? একটা হয়ে গেছে, এটা হলে হয়ে যাবে। ওটা কি আছে? ওটা চিকেন আছে। আচ্ছা, তো আলাদা আলাদা করে করছেন? দুবার করতে হবে, একবারে তো করলে ঘেটে যাবে না। ও বাবু ধরো, বাবু ও ধরো। আচ্ছা আচ্ছা, এখানে দুবার দুবার হচ্ছে আর কি। যাই হোক, হ্যাঁ, যা হচ্ছে হোক, আমরা ততক্ষণ একটু বাইরেরটা দেখি। ছুটি, তোমরা ভালো তো? ভালো। হ্যাঁ, এই ছুটকির নামটা ভুলে গেলাম। জয়িতা পাত্র, জয়িতা। আর তোমার নাম কি? গৌরব, গৌরব, তাপস, তাপস, সোনাই দাস অধিকারী, সোনা, সোনাই দাস অধিকারী। সোনাই দাস অধিকারী। দাস আবার অধিকারী? ওরে বাবারে। আর ভাই ভালো তো? ভালো ভালো না? এই চলে যাচ্ছে কোনো রকমে। কৃষ্ণেন্দু এখানে দায়িত্ব পালন করছে, আরো বেশ কয়েকজন আছে, বলছি অনেকেই আছে, তার মধ্যে কৃষ্ণেন্দু আছে আর কি। ফার্স্ট ইমপ্রেশন দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, আর সাজানোটাও খুব ভালো হয়েছে। মানে ওরা যেরকম ভাবে করেছে খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে পলাশ, এই যার সাথে কনফারেন্সে কথা বলাচ্ছিলাম। দাদার ভিডিও দেখেছি, মানে হ্যাঁ? আমার ভিডিওতে দাদা ছিল, দেখেছি। ও আচ্ছা আচ্ছা। এই পলাশ চলো। দাদা ভালো আছেন? আচ্ছা, যা করার কিন্তু দায়িত্ব ওই করছে, ঠিক আছে? এখানে কি আমাদের দিকে বসে সব ডুবে গেছে। সব ডুবে গেছে? মাঠ ঘাট সব পুড়ে গেছে? সব ডুবে গেছে? এ বাহ, তুমি তো ভালো সেজেছো। তোমার নাম কি? ধীতি পাত্র, কি? ধীতি পাত্র, কি পাত্র? ধীতি পাত্র, আচ্ছা, ধীরিতি না ধৃতি? ধীতি। আচ্ছা, ধৃতি পাত্র। আর এই হচ্ছে আরেকজন পাত্র। ও ঠামা, ভালো আছো তো? কি করছো এখানে? ও আচ্ছা আচ্ছা। বাহ, এই হাসিটা অনেক কোটি টাকার হাসি। ভালো আছে দাদু? হ্যাঁ, চলে যাচ্ছে। উনি কে? ইনি কে? ইনি আমার ননদ হয়, ইনির বৌমা। আচ্ছা আচ্ছা। আর ননদের বাড়ি কোথায়? ওই তো পাশে। আচ্ছা, পাশেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করুন, আসছি। পাশে যাচ্ছি সবাই। বৌদি, হুম। মুনমুন ঘুমিয়ে গেছে। তো বর্ষার সময় গ্রামে অনেকে ঘুরতে আসতে চায়, বিশেষ করে কারোর বাড়িতে। সেক্ষেত্রে একটু সমস্যা, তার কারণ হচ্ছে এখন বর্ষার সময় ভিজে কাদা, স্লিপ করলে পুরো পুকুরে, নাহলে হাত পা ভাঙবে, এরকম একটা ব্যাপার। তো বর্ষা অ্যাভয়েড করে চলা উচিত। এখন চলে এলাম পলাশের বাড়িতে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো সকাল সকাল। সকাল না, এখন 11টা বাজে। আচ্ছা পিসি, ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো। হ্যাঁ, হ্যাঁ ভালো। আপনি আমাকে ফোন করেছিলেন কি? তাই? এই যে মাঝখানে একবার ফোন করেছিলেন হ্যাঁ, কি? ঠিক আছে, এসো এসো। ও আচ্ছা আচ্ছা। বাবা রে বাবা, আমি তো বুঝতে পারিনি যে ছেলে আমার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো চলো। পলাশের বাড়িতে এলাম, আর দাদা, দিদি, মাসি, পিসি, মামা সবাই আর কি রেস্ট নিচ্ছে এখন। এখন নাম বলবে কি? আচ্ছা, বলবে না, নতুন তো লজ্জা পাচ্ছে। তো সপ্তর্ষি দিদার কেমন লাগলো আপাতত এসে? খুব ভালো লেগেছে, ভালো লাগছে? সত্যি ভালো লেগেছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। খুব ভালো লেগেছে। আচ্ছা, মাসি তো বলেছেই ভালো লেগেছে, মাও বলেছে, বাবা তো বলেনি। দাদা কেমন লাগছে? ভালো লাগছে। আমি যখন নৌকা ছিলাম তখনও বলেছি। এরা এরকমই জায়গায় একটু আসতে চায়, যে এরকমই দূরে ভাবে বেশ, যে থাকলাম একটু ঘুরলাম, ভালো লাগে এদের। এই আমি আরো অনেক দূরে করার প্ল্যান করছিলাম, কিন্তু যেতে আরো এখান থেকে 3 ঘন্টা লাগতো। কুমিরমারি দ্বীপ, ওখানে যাওয়াটা অনেক চাপ। সকালে ব্রেকফাস্ট এখন করছি, এখন 11:30 বাজে। বেশ গরম গরম লুচি আর আলুর, এটা কি বলে, আলুর দম? হ্যাঁ, হ্যাঁ, আলুর দম। এখানে ম্যাডাম বসেছেন, এখানে
আচ্ছা মাসির নাম কি? কোয়েল দাস। কোয়েল দাস। আর মামার নাম? প্রীতম দাস। আর মেশো? শ্যামকুমার। আর ওদিকে বাবা আছে শুভ, তাই তো? শুভজিৎ। আর ওদিকে হচ্ছে পায়েল দে। তো আমরা সবাই মিলে খেতে বসেছি। আর যারা আছেন সপ্তর্ষি দাদু আর দাদুর বন্ধু দুজনে মিলে খেয়ে এসছেন কোথাও থেকে, যার জন্য ওনারা খাচ্ছেন না। যাও খেয়ে দে, তারপরে কন্টিনিউ করবো, অবশ্যই সঙ্গে থাকবো। আর আমাদের সামনে পুচকিরা তোমাদের খাওয়াইছে? হ্যাঁ তোমরা কখন খেয়েছো? সকালবেলা। সকালে খেয়ে নিয়েছো? আচ্ছা ঠিক আছে, গুড গার্ল। যাওয়ার পথে এনাদের সাথে দেখা হলো, কথা হচ্ছে। তো আপনারা এখানে কি করছেন বললেন? এই ধ্যান করবো। দুজন মিলে কি করছেন? গল্প? হ্যাঁ করবো। এটা কিরকম, বন্ধু নাকি? না না বৌমা হয়। আমরা বৌমা হইতে মাঠে হয়। কে বৌমা? আমি। আপনি বৌমা? হ্যাঁ। উনি মাসি? হ্যাঁ। তো দুজনের বয়স কে বড়? দুজনে? আমি বড়। বৌমা বড় হয়ে গেছে, মাসি ছোট হয়ে গেছে। তো হ্যাঁ, আমাকে বিয়ের বাড়ি আচ্ছা যাই হোক, হয়ে গেছে কোনো কারণে, হ্যাঁ। কারণবশত। তো অনেকে এই বর্ষার সময় অনেকে সুন্দরবনে ঘুরতে আসার জন্য আমাকে বলে। তো এই মুহূর্তে এই যে বাড়ির সামনে দূরে দেখতে পাচ্ছ, তার বাড়ির সামনে যে উঠান, এখন পুরো জঙ্গল জঙ্গল লাগছে। হ্যাঁ। তো কোন সময় এলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে বেশি? এই অকারণ পোট মাথায় দিই। অগ্রহায়ণ পৌষ মাসে। হ্যাঁ। তখন এলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে। হ্যাঁ। আর এখন এলে কাদা প্যাচপ্যাচানি হ্যাঁ, হ্যাঁ, এইসব লাগে। হ্যাঁ। এই জন্য আর কি দেখাচ্ছি এই জায়গাটা, যে যাতে এই সময় এলে পরিস্থিতি খুব খারাপ, কেন কি হাঁটতে গেলে পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে, কাদা লাগতে পারে। হ্যাঁ। তো এটা হচ্ছে অগ্রহায়ণ পৌষ মাসে এলে হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো দেখতে ভালো লাগবে, খুব দেখতে ভালো। দেখে মজা পাবে। হ্যাঁ। আচ্ছা অনেক ধন্যবাদ, আপনারা গল্প করুন। সামনে প্রাইমারি স্কুলে আমাদের এখানে বার্থডে অনুষ্ঠান হচ্ছে। এটা হচ্ছে সরকারি স্কুল। সরকারি স্কুলে এরকম পার্সোনাল কাজ কেন করছি, তার কারণ হচ্ছে যার জন্মদিন সপ্তর্ষির বাবা মা থাকে বা সপ্তর্ষিরা থাকে যাদবপুরে, বাবা মা চেয়েছিলেন যে প্রত্যন্ত এরিয়াতে গিয়ে, সুন্দরবন এরিয়ার কোনো প্রত্যন্ত এরিয়াতে গিয়ে কিছু বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, যার জন্য এখানকার যিনি মাস্টারমশাই দায়িত্বে আছেন তার থেকে পারমিশন নিয়েই এই সরকারি স্কুলে এই খাওয়া দাওয়ার আয়োজনটা করছি। আর সেই সপ্তর্ষির যার জন্মদিন, তার দাদু, কি নাম আপনার? আমার নাম অমিত দাস। অমিত দাস। আর আপনি? আমার নাম রবি দাস। বন্ধু? আচ্ছা আচ্ছা, সপ্তর্ষি দাদুর বন্ধু। আপনার বাড়ি ওখানেই? একই জায়গায় আমাদের বাড়ি। তো যাই হোক, ইনি বা এনার মেয়ে জামাই সবাই মিলে এই অ্যারেঞ্জ করছে। বেশ, এটা একটা সমাজসেবামূলক কাজ, অনেক ভালো কাজ। আশা করি আপনারা যারা চান যে বাড়িতে লোকজন ডেকে বা ফ্যামিলির লোকজনকে ডেকে খাওয়াতে, অনেকেই খাওয়ান আর কি, অনেক টাকা খরচা করে খাওয়ান, তার থেকে কিছু টাকা যদি বাঁচিয়ে এই ধরনের প্রত্যন্ত এরিয়ার বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে পারেন, আমার মনে হয় খুব ভালো। সে আমি থাকি বা আমার জায়গায় অন্য কেউ থাকুক, কোনো রকম ভায়া আর কি, সেই জায়গায় যদি করতে পারেন আমার মনে হয় ভালো হয়। আশা করি আপনারাও এটা নিয়ে ভাববেন ভবিষ্যতে। স্কুলের ঠিক সামনে এলাম, আর এখানে দেখতে পাচ্ছি মাঠ পুরো ফাঁকা, আমার ডান দিক বাঁ দিক দুদিকেই। আর দূর থেকে দেখতে পাচ্ছি যে পাহাড় টিলার বা ট্রাক্টরের আওয়াজ কানে ভেসে আসছে। আর কিছুদিন পর যে বীজতলা লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাঠে, সেই সমস্ত বীজতলা তুলে এই যে হাল করছেন, এই হাল করার জমিতে তারপরে রোপণ করবেন। তারপর মাস খানেক বা মাস দেড়েকের মধ্যে আমার ডান দিকের যে ফাঁকা জমি বা বাঁ দিকের যে ফাঁকা জমি পুরো সবুজ সবুজ হয়ে যাবে নতুন ধান গাছে। তো তখন এই যে এখানকার যে দৃশ্য, সেটা অসাধারণ লাগবে। এই 2 বছর 2 বছর পূর্ণ হবে। ভালো। একটু নিজের মতন করে একটু সবাইকে একটু দেখতে হবে আপনাদেরকে, দেখছেন তো? আমরা তাই করছি তো। ও বাবা, সকাল থেকে আমরা তাহলে কি করছি? আচ্ছা, না না বলছি, সবাই আমরা নিজের মতন সবাইকে ভালোবাসি। আর বাচ্চাটার মা কোনটা, ওইটা। আচ্ছা, সেই যে বাচ্চাটার মা, বাচ্চার মাও বাচ্চা, বাচ্চার বাবাও বাচ্চা। তো আমাদের এখানে যে প্রস্তুতি চলছে, সামনে এখানে বাচ্চাদেরকে কিছু কেক বা চকলেট সামনে দিদি দাদারা নিয়ে এসছেন, এগুলোকে বিতরণ করা হবে। তো এখানে বিতরণ করছে দিদি। আচ্ছা, সবাই যখন নেবে নিজের নামটা বলো, তাহলে ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি বলো তোমার নাম। রতন সরকার। হ্যাঁ ঠিক আছে। নাম বলো। অভিনন্দ মণ্ডল। সায়ন্তিকা পাইক। জোরে বলবে, তখন তো মনে হচ্ছে তুমি সকালেই খাওনি। হ্যাঁ, দেখি আমি একটু দেখি।
চিকিৎসা করে। কত উঁচুতে উঠেছে। সবাই সবার নাম বলছে না। হ্যাঁ বললাম সবার নাম বলবে, ভালো লাগবে দেখতে, জোরে বলবে, না বললে অসুবিধা নেই। গৌরব পাত্র, হ্যাঁ থাক, সুচন্দর, আচ্ছা গুড বয়, মুন্ডা, গুড বয়। সুজয় মুন্ডা, সাগর মুন্ডা, নয়ন মুন্ডা। ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, দিদি সবাইকে দিয়েছেন, সবাই মিলে বাচ্চাদেরকে যে খাবার পরিবেশন করছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ বেশ হাসি খুশি, ভালো লাগছে আজকের এখানে। কেমন লাগছে তোমাদের বলো? ভালো, ভালো লাগছে। লজ্জা পাচ্ছ কেন তুমি? আজ হোক লজ্জা পাচ্ছে। এখানে দেখো পুচকি আছে, আর এখানে একজনকে দেখছিলাম, বাহ এটা বেশ চোখে লাগছে, একদম লাল টকটক করছে। এদিকে তাকাও একটু, বাহ কি নাম তোমার? সাথী, বাহ এখানে অনেকেই আছে, সবাইকে ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে এখানে। ও তো ওইদিকে তাকিয়ে আছে, ও কোন দিকে তাকিয়ে আছে? তোমার নাম কি? প্রীতি, বা গুড গার্ল। যাই হোক, এখানে বেশ এই যে পরিবেশন বা সেটা বেশ অসাধারণ লাগছে। যদিও এখানে যে বাচ্চা আছে কিছু জন এসছেন বা এসছে, আরও অনেক বাচ্চা আছে যারা এখনও আসেনি, তো আরও পরে আসবে। এখন সবে সময় হয়েছে 12:18, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আরও বাচ্চা আসবে, তখন আরও বেশ বড় সড়ো করে দেখানো যাবে যদি সম্ভব হয় তো। আচ্ছা তোমাদের কেমন লাগছে একটু বলো জোরে। এখানে যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে চকলেট আর কেক বিতরণ করা হলো, আর করছেন দিদি। হ্যাঁ কি বলছে, কাঁদছে? আমি বলছি তুমি কি আর ধরবে? ও ধরতে আর পারছে না, 3টে নিয়েছে, নিতে পারছে না। আচ্ছা আচ্ছা, ও ঘুম পেয়ে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, এই অনুভূতি কেমন লাগছে বলুন? ভালো লাগছে, চেষ্টা করবো প্রত্যেক বছর আসা, আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর মাসির, সপ্তর্ষির মাসি কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। দিদার কেমন লাগছে? আমার তো খুবই ভালো ভালো লাগছে, লাগছে। খুব ভালো লাগছে, আর সত্যি ভালো লেগেছে। আমি তো বললাম যে সত্যিকার এখানে মানুষগুলো খুব ভালো লেগেছে। আমরা তো, আমার মেয়ে বলতো যে আমার বলতো যে এমন জায়গায় যাব খুব ভালো, সেখানে ফ্যামিলি থাকবে, ভালো লাগছে, সত্যিকারের ভালো লেগেছে। এসছি এখানে যার বাড়িতে গেলাম, পলাশের বাড়িতে, কেউ কাউকে চেয়ে না, কত আমার সঙ্গে কথা বলেছে, মানে ফোনে তো আমার সঙ্গে কথা বলছে, বলে আমি জানলে তাহলে আমি ছুটি নিয়ে আসতাম, আমি তো জানি না। আমি ঠিক আছে, ছেলের বিয়ে হলে হ্যাঁ প্রবাসের বিয়ে বলবো, আসবো, ঠিক আছে আসবো। খুব, হ্যাঁ উনি খুব খুশি হয়েছে, উনি তো আছে ওখানে কলিকাতাতেই আছে। কে? আমাদের বড়দি। আমাদের বৌমা। তোমরা গিয়ে ভেতরে বসে, এখানে এখন গরম লাগছে। চলো ছুটি, ঢং 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 ঢং। যাক, এই যে মজা, এগুলো দেখতেও কিন্তু মনে একটা শান্তি অনুভূতি হচ্ছে। কি কেমন লাগে? খুব ভালো লাগছে না? আর মেশোর কেমন লাগছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। যাক, এই যে ভালো লাগা আমার তো লাগছে, সাথে সাথে যারা এসছেন আর কি, দাদা দিদি, তার মা বাবা, তাদেরও ভালো লাগছে। ইভেন এই গ্রামের যারা গ্রামবাসীরা আছেন, বয়স্ক মহিলারা, কাকিমারা, ঠাকুমা, দিদিমারা যারা আছেন, দিদিরা যারা আছেন, সবারই ভালো লাগছে। তো প্রত্যেকেরই ভালো লাগছে, এমন একটা কার্যক্রম এখানে চলছে। ভালো লাগছে তো? হ্যাঁ খুব ভালো। এটা পুচকির ঠাম্মা? ও আচ্ছা, কি ঘুম পেয়েছে নাকি? ঘুম পায় না, শরীরটা তো একটা ভালো। আচ্ছা, শরীরটা খারাপ আছে। আমি নামটা বলেছিলাম, সেই নামটাই সবাই বলছে, দেখ। এখন 12:30 পৌনে 1 বাজে, আর স্কুলের ভেতরে, স্কুলের বাইরে এপাশে যে দুর্গা মন্দির আছে তার সামনে, ইভেন আমার সামনে ওই রাস্তার উপরে বেশ কিছু বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। তো বেশ ভালো লাগছে এতক্ষণ পরে অনেক বাচ্চাকে দেখে। যদিও এখানে প্রায় 200-র ওপরে বাচ্চাদেরকে ইনভাইট করা হয়েছে বা আমন্ত্রণ জানানো হয়েছে। তো বাইরে দেখলাম, এবার ভেতরে দেখি ভেতরে আপাতত কত বাচ্চা হয়েছে বা এসেছে। স্কুলের বাইরে, স্কুলের বারান্দায়, আর স্কুলের ভেতরেও বেশ কিছু বাচ্চাকে দেখতে পাচ্ছি। এখানে কি গরম লাগছে না ঠান্ডা লাগছে? গরম লাগছে। পাখা, এই তো ওপরে পাখা চলছে। ওরে বাবা রে। আর আমাদের রান্না কত দিদি?
মানে ও একবারে সব কমপ্লিট? আচ্ছা, পাঁপড় হলেই আমাদের রান্না কমপ্লিট। তো দিদি আর দাদা দুজনে মিলে বেশ অনেক খাটনি করছেন সকাল থেকে রান্নাবান্নার পেছনে। হ্যাঁ, আর আমাদের রান্নাবান্না মোটামুটি রেডি হয়ে গেছে সব, শুধু পাঁপড়টা করলে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তোমাদের ভালো লাগছে তো সবার? ভালো লাগছে? কি নাম? এদিকে আসো, এদিকে আসো, ধরো ধরো, দেখো দেখো এটা কি? এর মাথায় এতগুলো ফোঁটা কিসের? সাদা, কালো, এই নোংরা। আচ্ছা, ওটা নেয় না, ওটা নেয় না। এর কপালে সাদা টিপ আছে, কালো টিপ আছে, এদিকে এদিকে থেকে এইদিকে এই দেখো মাথায়ও আছে। কি নাম তোমার? বলো বলো, নাম বলে দাও। বলো, আমার নাম অগ্নিমণ্ডল, বলে দাও। বাহ, অগ্নিমণ্ডল। এই যে তোমার দেখা যাচ্ছে, এই যে কি রে এটা? হ্যাঁ, এটা লাগবে তোমার? ও হলো ভিডিও বানানোর পোকা। হ্যাঁ, পোকা, ও আচ্ছা আচ্ছা। ওর জন্য ওরম ভাবে দেখছে, না হলে দাঁড়াতো না। আচ্ছা চলো, টাটা, বাই বাই। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। বাহ, গুড বয়। হ্যাপি বার্থডে এখনো ঝুলছে, আর যত বেলুন ছিল সব ফাটিয়ে দিয়েছে বা ফেটে গেছে অলরেডি। ফাটিয়ে দিয়েছি। কে ফাটিয়ে দিয়েছো? আচ্ছা, গুড বয় তাহলে তোমরা। আর দেখি ভেতরে খাওয়া দাওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছি। এত বাচ্চা থেকে দিদি কেমন লাগছে এবারে? হ্যাঁ, ভালো, স্যাটিসফাইড হয়েছে একদম এইবারে না? যাই হোক, উনি বা ওনারা স্যাটিসফ্যাকশান পেয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। যাই হোক, আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, মনে হলো যে একটু হলেও পালন করতে পেরেছি। খুব ভালো হয়েছে। আর বাচ্চারা খেতে বসেছে, বাহ, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট তো ভেতরে। হ্যাঁ, এই যে বাচ্চারা লাইন দিয়ে এপাশে বসেছে, মাঝখানে বসেছে, ওই সাইডেও বসেছে, দেখতে বেশ অসাধারণ লাগছে। আর এদিকে দাদারা, ভাইয়েরা, দিদিরা, কাকিমারা সবাই মিলে পরিবেশন করছেন, সেটাও বেশ অসাধারণ লাগছে। তার থেকে একটু দেখাই তো, এখানে মোটামুটি 20-25% বাচ্চা খেতে বসেছে। আরও বাচ্চা আছে যারা এখনও বাইরে ওয়েট করছে, এদের খাওয়া হয়ে গেলে তারপরে ওরা আসবে। খাবার দাবার শর্টেজ এরকম কোনো? আরো বেশি হবে। বেশি হোক, কম যাতে না পড়ে। ঠিক আছে, আর যাতে আবার এদেরকে বেশি চাপে চাপে না দেওয়া হয়। ঠিক আছে, যতটা পারবে ততটাই দেওয়া। হ্যাঁ, যাই হোক, এনারা কিন্তু সেই সকাল থেকে ভোর রাত থেকে এই কর্মযজ্ঞ করে যাচ্ছেন এনারা প্রত্যেকেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, তারপর ওই পায়েল বা শুভজিৎ দাদা সবার তরফ থেকে। দিদির ছেলের জন্মদিনে মানে মাসি পাঁপড় বিলি করছে, আর এদিকে মেশো মিঠাই। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভাই জন্মদিন পুচকি পুচকিদের এখানে জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছি। বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এখানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাজ করছে প্রত্যেকের মধ্যে। ভালো তো সবাই? হ্যাঁ, একটু হাই বলে দে চিৎকার করে। ভালো তো সবাই? তো যাই হোক, এরাও খাবে, এখন ভেতরে ঢুকবে। বেশ 50-52 জনের মতো বাচ্চার খাওয়া হয়ে গেছে, আর এরা এখন ঢুকবে। আর বাইরেও বেশ অনেকে আছে, রোডে ওখানে দাঁড়িয়ে আছে, ইভেন ডান দিকেও বেশ কিছু বাচ্চারা দাঁড়িয়ে আছে। তো এখানে প্যাসেজটা কম, একবারে 50 জনের বেশি খাওয়ানো যাচ্ছে না। আগের ব্যাচে এখানে 52-55 জনের মতো বাচ্চা খেয়েছে, তো এই ব্যাচে এই লাইনটা এক্সট্রা করা হয়েছে। আর ভেতরে এই ব্যাচেও বেশ অনেকেই আছে দেখতে পাচ্ছি। তো দুটো মিলিয়ে মানে ভেতরে আর বাইরে মিলিয়ে 65 জনের আশেপাশে বাচ্চা এই ব্যাচে খেতে বসেছে। তো বেশ অনেক বাচ্চারা খাচ্ছে, এটা দেখে বেশ ভালোই লাগছে। আর এই কর্মকাণ্ড দেখে সপ্তর্ষির বাবার কি কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনাদের ভালো লেগেছে এটাই ভালো। এই যে এখানে কর্মকাণ্ড চলছে, এর পেছনে এখানে প্রত্যেকটা মানুষ, ইনি থেকে এই দাদারা থেকে সবাই এখানে, এনারা না থাকলে কাজগুলো উদ্ধার হতো না আর কি। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ঠিক আছে। হ্যাঁ,
ছোট্ট ভাইটার জন্মদিনে খেয়ে তোমরা সবাই খুশি তো? বাচ্চারা অনেক খুশি, এটা এই খুশি থেকে বেশ আমরা প্রত্যেকেই খুশি, প্রত্যেকেই ছোট থেকে বড় সবাই খুশি। সামনে ওপারে স্কুলে খাওয়া দাওয়া চলছে বাচ্চাদের, আর আমরা এখানে যে দোকান আছে দোকানের শেডে বারান্দায় বসে গল্প করছি। এখানে বেশ কয়েকজন পুচকি আছে লাইন দিয়ে। তো আচ্ছা, এ কি দেখতে আসবে কোনো ছেলে নাকি? কোনো ছেলে দেখতে আসবে? আরে তুমি সরো, এই পুচকি একটু সরো এদিকে। তো দিদি বলুন, কেমন অভিজ্ঞতা হচ্ছে এখানে আসার পরে? অভিজ্ঞতা তো খুবই ভালো। এবার আমি চাইছি যে আমার দেখা দেখি যেন আরো কেউ এগিয়ে আসুক এই ব্যাপারটা নিয়ে, আমি তো সেটাই চাইছি। অভিজ্ঞতা এমনি খুব ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কেমন মনে হচ্ছে? আমার তো খুবই ভালো মনে হচ্ছে। এদের সাথে যে সময়টুকুনি আমরা কাটালাম সেটা ধারণা করার বাইরে, কিছু বলে বোঝানো যাবে না। ঠিক আছে, এদের এখানে আরও লোক আসুক, খুব ভালো জায়গা, ভালো লাগবে তাদের। কেন ওভারঅল? হ্যাঁ, খুব সুন্দরবন। আপাতত বেসিক্যালি এখানে আমরা এখন এসেছি, এখন এখানে কথাই বলবো। এবার আরও জায়গায় যাওয়ার ইচ্ছে, তখন সেখানে কথা, ওখানে কথা বলবো। আসলে সুন্দরবনে প্রত্যেকটা গ্রামের মানুষজন একটু বেশি আন্তরিক। হ্যাঁ, না না, এরা সবাই ভালো দেখলাম। এরাই তো সব পুরোটাই করেছে, আমরা খালি এসেছি। যাক, ভালো লেগেছে আমাদের। এতটা অ্যারেঞ্জ করাও কিন্তু সম্ভব না, ঠিক আছে? মানে সবাই মিলে এগিয়ে না আসলে এতটা অ্যারেঞ্জ করাও সম্ভব না। সবাই এগিয়ে এসেছে বলেই আজকে এটা সম্ভব। সবাই মিলে খুব হেল্প করেছে, তার জন্য এত সুন্দর ওটা এই প্রোগ্রাম এটা হলো এখানে। আর শুধু একটা বাড়ি পলাশের দায়িত্ব, মানে পলাশের বাড়ির লোক এসে এমনটা না, কিন্তু সব সবাই এসছে, সবাই এসে পুরো পাড়া। হ্যাঁ, সবাই মিলে কম বেশি সবাই ইয়ে করছে। তো যাই হোক, এই পাড়ার যে চিমটা গ্রামের, তোমাদের পাড়ার নাম কি এই পাড়াটা? কি? চণ্ডী বন বন চণ্ডী বন। ও, আর কোথায় বন? কোথায় বন? মানে তো জঙ্গল, সে কই? ওই তো ওইখানে। আচ্ছা, ওদিকে জঙ্গল আছে। বাহ, পুচকির দাঁত দেখি একটু। তোর দাঁত কই গেল? যা, ওর ইঁদুরে দাঁত খেয়ে নিয়েছে। তো যাই হোক, চিমটা গ্রামের যে চণ্ডী বন পাড়া আছে, মানে পলাশদের পাড়া, যে পলাশ ওর ফ্যামিলি, ওর পাড়ার মানুষজন, ওর বন্ধু বান্ধব সবাই মিলে যে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে দিদিরা আমাকে ভরসা করেছিলেন, আমি ওকে ভরসা করেছিলাম। মাঝখানে আমার কোনো কাজ ছিল না, শুধু দুজন মানুষের মধ্যে আর কি যোগাযোগ করিয়ে দেওয়া। তারপরে ওনারা হ্যাপি, ওরাও হ্যাপি, আমিও হ্যাপি, বাচ্চারাও হ্যাপি। তো ওভারঅল সবাই হ্যাপি, তো অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা সমাজসেবামূলক কাজ করার জন্য। আবারও বলছি ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আপনার জন্যই সম্ভব হয়েছে। মানে আপনি না থাকলে তো আমি লিঙ্ক আপই করতে পারতাম না। মানে আপনি তো আছেনই, তারপর পলাশ দাও ছিল, আমরা তো শুধু এসেছি মাত্র। আরে যাই হোক, যেটা হয়েছে আলটিমেট ভালো হয়েছে, সবার জন্যই ভালো হয়েছে। ধন্যবাদ ওরা সবাইকে। খুশি তো আমরা খুশি। হ্যাঁ, তো এখন আমাদের খাওয়া দাওয়ার 3 নম্বর ব্যাচ চলছে এখানে। এই যে আপনি আমাকে না ডেকে খেয়ে নিলেন। হ্যাঁ, না না, খান খান। আচ্ছা, খুঁজে পাননি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর, আর সম্ভবত আর একটা ব্যাচ হলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এদিকে তাকাও। কেমন লাগলো এখানে এসে? আর এদিকে আসবে তো। বলছি এখানে এসে কেমন লাগলো বলো? খুব ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। তোমরা কি করো? আমরা পড়াশোনা করি। হ্যাঁ, পড়াশোনা করি। কোন ক্লাস? 9। আর তুমি কি নাম তোমার? রাতনা ঘরামি। তোমার? তিরিশা করো। ভালো লেগেছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। স্কুল না কলেজ তোমাদের? স্কুল। কোন ক্লাস তোমার? 9 না, তোমার 7। নাম কি তোমার? অমৃতা মাইতি। অমৃতা? বা অমৃতা মাইতি। সুস্মিতা পাত্র। কি পাত্র? পাত্র। সুস্মিতা পাত্র আর অমৃতা মাইতি। অমৃতা মাইতি। 7 আর 9। আচ্ছা, যেখানে এসে কেমন লাগলো? ভালো লেগেছে। হ্যাঁ, আর তোমার নাম কি? আবার আমার নাম কি রাখি? আচ্ছা, জিজ্ঞাসা করলাম তো। ওর নাম রাতনা ঘরামি। রত্না ঘরামি। আচ্ছা, না জিজ্ঞাসা করলাম তো। তো এখানে সবাই পুচি, তোমাদের ভালো লেগেছে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বান্ধবীর নাম নেই? বান্ধবী বলো। তাই? কি ঘরে গিয়ে কি করবে? ঘরে গিয়ে কিছু আছে, কাজ করবে? কি বাসন মাছ দেবে বাড়িতে? হ্যাঁ, ফোন দেখবে। একদম কানের গোড়া একদম গরম করে দেবো ফোন দেখলে। তোমাদের খাওয়া হয়েছে? ভালো লেগেছে? তোমার নাম কি? তো এখানে সবাই বেশ আনন্দ করছে, মজা করছে। হ্যাঁ, এখন সময় হয়েছে 3টে 10। তো আমরা
শেষ ব্যাচে খেতে বসেছি। লাইন এদিকে আছে, সামনে আছে, এদিকে আছে, পিছনে আছে। তো এখন আপাতত যা গুনলাম, প্রথম ব্যাচে খেলো 52, তারপরে 65, তারপরে 55, প্রায় 160-70 জন বাচ্চা খেলো। বাচ্চার সাথে কিছু বড়ও ছিল। আর এখন আমরা মাঝ বয়সী বড় আর বেশি বয়সী বড়। ওভারঅল কেমন লাগলো দিদি? ভালো লাগলো। আপনি তো দেখছেন, আপনার কেমন লাগলো? অসাধারণ, এরকম অভিজ্ঞতা আমার আগে ছিল না। তো এর জন্য ক্রেডিট কাকে দেবেন? অবশ্যই আপনাকে। আমাকে কেন? না আপনাকে না, ও তো আছেই, ওর বাচ্চার জন্য মানে শুভকামনা ভালোবাসা রইলো। কিন্তু আপনি ইনভাইট না করলে বা আপনার ভিডিও না দেখলে তো আমি এরকম একটা অনুষ্ঠান পেতেই পারতাম না। আমিও অ্যারেঞ্জ করতে পারতাম না, মানে এরকম থেকে আসবো যে সেটা আমিও আসতে পারতাম না। একত্রিত হওয়াটা এটা আপনারই জোরতে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর শুধু এখানে আমার ক্রেডিট কোনো নেই, আমার পাশে এই সমস্ত যারা আসে ভাইরা, পেছনে কর্মী বৃন্দ, তারপরে ওই যে আমার ডান দিকে যে সমস্ত দিদিরা, দাদারা, কাকিমারা কেউ আছে বলে মনে হচ্ছে না। তো ওনারা না থাকলে এটাও আর হতো না, এটাও সম্ভব হতো না। সবাই এখানে সবাই। আচ্ছা আচ্ছা দাদা, কোনো অসুবিধা হচ্ছে না তো? না, ভালো লাগছে। আর মেসো, মাসি, মামা, দিদা, দাদু, মামা, আচ্ছা মামা এদিকে, আচ্ছা মামা কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো। মেসো, মাসি ভালো, আর দাদু, আরেক দাদু। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সুস্থ তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি, বেশিক্ষণ বা যেতেও অনেকটা টাইম লাগবে ওই জন্যে। তাহলে আসলাম। আমরা আমি বলছিলাম যে আমাদের খুব ভালো লেগেছে, আর খাওয়া দাওয়া তো সত্যি দারুণ ছিল, মানে প্রথম থেকে শেষ অবধি দারুণ খাওয়া দাওয়া ছিল। আমরা আবার আসবো, চেষ্টা করবো, আর আসবো আবার পরের বছর আসবো, ঠিক আছে? এই যে আমাদের রাঁধুনি এই একজন। ভালো হয়েছে রান্না। আমি তো তাই বলছি যে থাকো, জঙ্গল দেখতে নিয়ে যাবো। না সত্যি ইচ্ছে ছিল থাকার, মানে এত সুন্দর জায়গা, আপনাদের ব্যবহার এত ভালো। অসুস্থ তো তোমরা জঙ্গলে গেলে না। ওটা দাদা তো তাও হয়তো একটু হাটটা ঘুরবে, আমাদের ঘোরাই হবে না, বেরিয়ে যেতে হচ্ছে। ঘুরে ফিরে দেখলে, জঙ্গলটা দেখলে। দেখি আসবো। সামনে এসে বলুন, কি বলছেন? আবার পরে বলতে পারছি না, সামনে আসুন, আবার পরে বসে আসুন। না ইচ্ছে আছে একবার, থাকলে ভালো হতো, আমরা জঙ্গলটা দেখতে নিয়ে যেতাম, আপনাদেরও ভালো লাগতো। ইচ্ছে আছে আবার এই শীতের মধ্যে একবার আসার ইচ্ছে আছে। দেখি পলাশদা তো বলেই দিয়েছে এখানে কোনো সমস্যা নেই, এসে থাকবে। আমাদের সুন্দরবন আপনাদের ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম এসেছি কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর ব্যবহার তো আপনাদের আরো সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আসলাম তাহলে। একদম আমরাও খুব ভালো লেগেছে, বাচ্চারা বিশেষ করে খেয়েছে আনন্দ করে, এটাই সবথেকে বেশি। আরো টাইম মতো একটু যদি অ্যাডভান্স বলা যেত, আরো বাচ্চা, আমি তাও 15 দিন আগে মতো জানিয়েছিলাম। মানে আরো বাচ্চা আসতো বা হতো, কিন্তু গ্রামের হলেও কি বলতো যে হুটমাত্র বললে কেউ আসতে চায় না। কেন রেখেছে, কিসের জন্য রেখেছে, বাবা মা গার্জেনরা শুনবে, বুঝবে, তারপরে পাঠাবে। কিন্তু অল্প সময়ের মধ্যে তাও পাঠিয়ে দিয়েছে। ওনারা অনেক বাচ্চা এসে 150+ বাচ্চা এসে, সেই কথা বলছে, অল্প সময়ের মধ্যে কিন্তু এসছে অনেক বাচ্চা, কিন্তু এটা আরো বাচ্চা হওয়ার কথা ছিল। এখন থাকলে তো আরো ভালো লাগবে। হ্যাঁ দাদা একটু আর ম্যাডাম একটু বাদে যাবে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আসলে খেয়া পার হতে হবে তো, বাচ্চা আসবে তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি। আমাদের সুন্দরবনে আবার এসে বেরিয়ে যাবে। হ্যাঁ আসবো। শীতে একবার আসার ইচ্ছে আর এই অল্প সময়ের মায়া বাড়িয়ে চলে যাওয়াটা ঠিক হচ্ছে না। আপাতত রাতটুকু থাকলে, আসতে হয় শীতের সময়। আজকের পাশে কিন্তু বাজার ছিল, বড় বাজার ছিল, প্রচুর লোক হয়। দুজনকে রেখে এসেছি বাবার কাছে। আমরা না গেলে না হবে না। সানডে বাজার আজকে, মানে খুব বড় মার্কেট, আমতলি বাজার করে আছে। দাদা ভিডিও করবে, দেখে নেবো। আসবো আসলাম, আবার সময় করে আসবো। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। আসছি দিদি, আসছি, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। হ্যাঁ পরে দেখা হবে। দাদা ভালো লাগলো, অসংখ্য দিয়ে গেলে ফোন করবেন আমাদের। ঠিক আছে, আসছি, ভালো লাগলো। দিদি আসলাম, ভালো থাকবেন। হ্যাঁ এইটা তুই পিছনে বস।
তিনজনে এখানে অসুবিধা হবে না তো? না না এতে থেকে দুজনে বেরিয়ে আচ্ছা ঠিক আছে, নদীর ওপারে ভালো লাগলো, দাঁড়িয়ে আসছি, হ্যাঁ। এই গাড়িটা সাইড করতে নে। চলো সামনে বসুন। জয় গোপালপুর গ্রাম, তাই তো? আর যাচ্ছি এখন সামনে যে হাট বা বাজার আছে, হাট বসেছে আজকে রবিবার, আমতলি বাজার। এর আগে অন্য কোনো একদিন কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম, আবারও ওখানে যাচ্ছি। স্পেশালি যাচ্ছি, পেছনের যিনি ম্যাডাম আছেন উনি এসছেন, বেসিক্যালি ওনাকে দেখানোর জন্য যাচ্ছি। তার সাথে সাথে আছে আমার সাথে কৃষ্ণেন্দু, আর ওদিকে আছে তাপস দাদিকে। ম্যাডাম মেলায় খুব আনন্দ আছে, হ্যাঁ, মেলায় খুব আনন্দ আছে, আইসক্রিমও ভালো লাগতেছে। এখানকার পরিবেশটা কেমন? খুব সুন্দর, ওয়েদারও ভালো, মানুষ খুব আনন্দ নিচ্ছে। খুব সুন্দর, খুব ভালো। এটা আমার বাবাদের দোকান, ঠিক আছে। আমি বাবার বাড়ি এসেছি, বিরিয়ানি অলরেডি সেল হয়ে গেছে। এখন মোটামুটি চাউমিন রোল, ঠিক আছে, পকোড়াও অলরেডি শেষ হয়ে গেছে। এরা এসছিল বিরিয়ানি নিতে, তো বিরিয়ানি শেষ, দুঃখ পাচ্ছ? এটা বহুত পুরনো মেলা আছে, বহুত দিনের মেলা এটা আছে। মেলায় বহুত ভালো লাগলো, আনন্দ ফুর্তি করছি, বন্ধুর সাথে এসেছি। এই রথের জন্মলগ্ন থেকে আমি সবটাই জানি। রথ হওয়ার পিছনে একটা ইতিহাস আছে, সেটা বাংলা 1368 সালে আমাদের বাড়িতে ডাকাতি করে। এই যে আমার পিছনে যে ফটো আমরা দেখছি, এনারা আমার পিতামহ এবং পিতামহী, এনাদের পৃষ্ঠপোষকতায় রথ আড়ম্বর সহকারে আরও বড় আকারে এনারা দিয়ে গেছেন, এবং সেটাই আমরা বয়ে নিয়ে চলেছি, সেই ঐতিহ্যটা। 1370 সালের, আচ্ছা সরি 1370 সালে এটা। তো এই যে রথ বিগত 63 বছর ধরে এই নলপুকুর গ্রামে টানা হচ্ছে। আর যে গ্রামের কথা বলছি সেই গ্রামের নাম হচ্ছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, নলপুকুর।